ট্রাম্পের ঘোষণার পর ইরান জুড়ে হামলা আরও তীব্রতর করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার 2 এপ্রিল তেহরানের শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্র, ইস্পাত কারখানা ও রাজধানীর নিকটবর্তী সেতুতে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। ইরান ও আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ এসব বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলার জেরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হামলা জোরদার করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। কুয়েত বিমানবন্দরে অগ্নিকাণ্ড হলে জরুরি বিভাগ তা নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে সৌদি আরব তাদের ভূখণ্ডের দিকে ধেয়ে আসা বেশ কয়েকটি ইরানি ড্রোন প্রতিহত করেছে। বাহরাইনের একটি মহাসড়কের কাছে ভূপাতিত গোলার ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। এদিকে মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্রোয়েশিয়ার 5 দিনের যাত্রাবিরতি শেষে বন্দর ত্যাগ করেছে। তবে এর পরবর্তী গন্তব্য সম্পর্কে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। পারস্য উপসাগরের সাম্প্রতিক দিনগুলোতে হাজার হাজার মার্কিন মেরিন ও সেনা মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে গুঞ্জন রয়েছে ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এদিকে যুদ্ধ ভয়াবহ রূপ নিলেও পাকিস্তান জানিয়েছে তারা সংকট সমাধানে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। অন্যদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য 40টি দেশের প্রতিনিধি ও নেতাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বর্তমানে ওই জলপথটি যুদ্ধের কারণে অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পহেলা এপ্রিল জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত 4 সপ্তাহে আমাদের বাহিনী যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ক্ষিপ্র ও চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছে। আমরা সবসময়ই কূটনীতির পক্ষে সমাধান চেয়েছিলাম, কিন্তু ইরান সরকার ক্রমাগত পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে গেছে। প্রতিটি চূড়ান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন ইরানের কাছে এমন কিছু গোপন অস্ত্র ছিল যা ধারণার বাইরে। We also think of the hundreds of thousands of army soldiers